দর্শক, আজকে আমি শোনাতে চলেছি হুমায়ুন কবিরের খবর। হুমায়ুন কবির কি করতে চলেছে, আজ হুমায়ুন কবিরের বাড়িতে কেন নোটিশ এসেছে, তিনি যে বিল্ডিংটি তৈরি করেছেন সেই বিল্ডিংয়ে কি করেছেন তিনি, তার স্ত্রীর নামে কেন নোটিশ এলো, কি এমন জরুরি তলব হলো, এই বিষয়টা আজকে আপনাকে জানতে হবে। বিশেষ করে এই যে হুমায়ুন কবির, এই মালটা কিন্তু আমি মনে করি বিশেষ মজবুতি মাল নয়, এটা চিটিংবাজ মাল। এই চিটিংবাজ মালগুলোকে একে একে শাস্তি দেবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজ্য সরকার তো হচ্ছে ভতিপোকা। এই ভতিপোকা রাজ্যের সরকারের দ্বারায় কোনো প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে না, অর্থাৎ সুশিক্ষায় সুশৃঙ্খলভাবে কোনো রাজ্যে প্রশাসন ব্যবস্থা হচ্ছে না। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট এই মালগুলোকে একে একে ধরবে আর এদের জমি জায়দাদ সব কিছু নিলাম করে দেবে। এটা কিন্তু হওয়া উচিত, কারণ বাংলায় বর্তমানে যেটা চলেছে, ছাগল চোর, গরু চোর, ভেড়া চোর থেকে শুরু করে শিক্ষা চোর, বিল্ডিং চোর, জমি চোর, যা কিছু চোর সব কিছু পশ্চিমবঙ্গে আছে। তাই পশ্চিমবঙ্গে দরকার একটা সুসংগঠিত সরকার, সুশৃঙ্খল সরকার, যে সরকারটা আইন শৃঙ্খলাকে, সংবিধানকে সঠিকভাবে পরিচালনা করবে, সেই সরকারটা কিন্তু আজকে আমাদের দরকার। তাই দর্শক শুনুন এই চিটিংবাজের কথা। আদালতের নির্দেশে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের পর এবার নোটিশ পেলেন ভরতপুরের বিধায়কের স্ত্রী। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ, বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের নারকেল বাড়িতে হুমায়ুন কবিরের যে বাড়ি রয়েছে তার নিয়ম না মেনে জমির চরিত্র পরিবর্তন করে তৈরি করা হয়েছে। তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। হুমায়ুন পত্নীর থেকে ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। যা খুশি করতে পারে। এটা 2003 সালে ওখানে কনস্ট্রাকশন শুরু হয়েছিল। সেই বাড়িতে বিদ্যুতের কানেকশন আছে, সেই বাড়িতে সিসি, সেই বাড়িতে বসত বাড়ি। তো হঠাৎ করে 15 বছর পরে কেন নোটিশ আসছে, সেটা তো প্রশাসনকে জবাব দেওয়া হবে। অপরাধ যদি হয়ে থাকে, যদি জলা জমিতে বাড়ি করে থাকেন, সেটা অন্য কাকে নোটিশ দিল না দিল বলে মিটে যায় না। আর পুরনো দিনে কেন নোটিশ আসেনি, তার জন্যও জলাভূমিটা চেঞ্জ হয়ে গিয়ে বাস্তুভূমি হয়ে যায় না। আপনার ওপরে একটা নোটিশ হয়েছে, আপনাকে কারণ দেখাতে হবে, না হলে বাড়ি ভেঙে দেওয়া হবে। যা আইন সেই মতন চলবে। এই চাপানুতরের মধ্যেই নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। দর্শক, আপনারা শুনতে পেলেন হুমায়ুন কবিরের খবর। খবরটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জন্যই তো এই খবরগুলি আমি প্রস্তুত করি। কারণ এই যে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, তিনি কতটা সৎ লোক সেটা আপনারা বুঝলেন। আপনারা যদি একে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে বাংলায় মুর্শিদ কুলি খাঁর পয়দা হবে। যে মুর্শিদ কুলি খাঁ একেবারে অত্যাচার করেছিল এবং সিরাজদৌলার পতন হয়েছিল, সেই রকম কিন্তু এই এটা হচ্ছে মুর্শিদাবাদের একটা শয়তান বললেই সে চলবে না। এদের ভাষায় যেন কি বলে, শয়তান। সেই শয়তানকে যদি আপনারা গলায় মালা পরান, তাহলে আপনাদের মুর্শিদাবাদ হবে খুরশিদাবাদ, এটা মিনি পাকিস্তান তৈরি হবে। তাই আমি বলবো, এই চিটিংবাজদেরকে ভোট না দিয়ে আপনারা নতুন একটা সংগঠন তৈরি করুন এবং নতুন সরকার গঠনের চেষ্টা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।